দাস মুচির ছেলে ছিল, তাকে লোকে ঘৃণা করত, তার বাড়িও কেউ যেত না, ঠিক না হলেও মুচির ছেলে, ওর বাড়িতে চামড়া ঝুলানো থাকে, চামড়া পচা গন্ধে ওর বাড়ি যাব না। আর রুইদাস কেমন ছিল জানো? রুইদাস প্রতিনিয়ত দুইটা জুতো বানাতো, দুটো জুতো বানিয়ে একটি জুতো রাস্তায় রেখে একটু সরে গেল, দোকান ওকে কেউ ছবে, আবার ওর বানানো জুতো পরবে কিন্তু ওকে ছবে, ওকে ছুটে যাক চলে যাবে কিন্তু ওর বানানো জুতো পরলে দোষ। রুইদাস মুচি দুই জোড়া জুতো বানাতো, এক জোড়া জুতো কোনো বৈষ্ণব জঙ্গলে তাকে দান করে দিত, আরেক জোড়া জুতো বাজারে বিক্রয় করে যা অর্থ দিত তাই দিয়ে তার সংসার। আমরা তো মনে করি বাবা বড় সাধু হয়ে গেছি, গলায় একটারের বেশি চারটে পাঁচটা মালা ঝুলিয়েছি, কেউ মনে করে আমার বড় দেহ, আমার মাথার কেশ দেখো কি হয়, ভালো সুন্দর করে ফুলিয়ে পাবি এমন ভাবে মানুষের সম্মুখে বসে যেন উনি ভগবানকে পেয়ে গেছে, উনি ওনার মধ্যে আত্ম অহংকার হয়, দুটো থেকে তিনটে মালা গলায় দিলে উনি যেন কি একজন হয়ে গেছে। সমাজে যখন যে বসে তখন উনি বড়টা ছাড়া ছোটটা নকল হয়। জানো বাবা, এরা ভগবান এদের কাছে থাকলেও ভগবানকে এরা কখনো পায় না। যেমন কে ছিল বুঝতে পারে না, যেমন ছিল অর্জুন। রুইদাস তো মুচির ছেলে ছিল, সে কোনোদিনও ভাবেনি তার গল্প গোবিন্দের সাথে দেখা হবে, আর অর্জুন সেই গোবিন্দের রথের পরে বসে থাকে, রথের পরে বসেছিল যে রথের সারথি গোবিন্দ ছিল, কিন্তু কখনো ভগবানকে বুঝতে পারে। তাই পরীক্ষার ছলনায় একদিনে গোবিন্দ ডেকে ডেকে বলছে, যুধিষ্ঠির তুমি আমার কথা হবে? কেন? এই যে এত শত হত্যা করেছ কুরুক্ষেত্রের ভূমিতে, তাতে মহা পাপ হয়েছে বাবা। এই জন্য তোমাকে এই পাপ খণ্ডন হবে একটি কারণে, কি? যদি তুমি হস্তিনাপুরে বৈষ্ণব সেবা দিতে পারো। জানো, বৈষ্ণব আমার এক রূপ, আমি বৈষ্ণবের ভিতরে, বিষ্ণুজি বৈষ্ণব, আমি তাহার ভিতরে বাস করি। কেউ যদি শ্রদ্ধাপূর্বক বৈষ্ণবের সেবা করে, আমি সব পাপ হতে তাকে ক্ষমা করি। যদি সে দেখে বলে কেশব আমার কথা নেবে, তাই এই হস্তিনায় এমন বৈষ্ণব আমি কোথায় পাই? আমার মাধবী হেসে বলে, শোনো দিয়ে তোমার রাজ্যে বৈষ্ণব বটে আছে, যুধিষ্ঠির বলছে বৈষ্ণব আছে আমাদের? বলছে মাধব তুমি খুলে বলো কি বৈষ্ণব? বলছি কেন? ওই যে তোমার রাজ্যের শেষ প্রান্তে যে গ্রামের শেষে যে রুহিদাস মুচির ছেলে, ওই রুহিদাস মুচির থেকে বড় বৈষ্ণব এই জগতে আমার মনে হয় না আর কেউ আছে। যুধিষ্ঠির মনে করবে, হ্যাঁ মুচির ছেলে সেখানে বৈষ্ণব ভীম, নকুল, সহদেব, অর্জুন মনে মনে ভাবছে, ছি ছি, মাধব বলছি একটা মুচির ছেলে যার বাড়িতে যে কিনা চামড়া পচা দিয়ে কাজ করে, সে আবার বৈষ্ণব হতে পারে না। আমার কৃষ্ণ তখন দেখে বলে,
যুধিষ্ঠির ঠাই যুধিষ্ঠির গিয়ে নিয়ে এসো সেই বৈষ্ণব গোসাই ওই বৈষ্ণবের সেবা যদি হয় তোমার ভবনে গোলক বৃন্দাবন পাবে তোমরা সকলে। যুধিষ্ঠির ডেকে বলছে প্রভু ওই মুচির ছেলেই যে আসলে বৈষ্ণব আমরা বুঝবো কি করে? বলছে শোনো, যেদিন তুমি সেবা করাবে দেখিবার পাবে ওই গোলক বৃন্দাবন থেকে শঙ্খের ধ্বনি পাবে। এখন মাধব বলছে তাহলে বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে কে যাবে? কেউ রাজি হচ্ছে না। এখন অর্জুন মনে মনে ভাবছে কি না ওই বৈষ্ণবের আমার ভগবান অন্তরে যাবে কৃষ্ণ জানিবারে পেল মরণ নাম ধরে ভগবান অর্জুনকে ডাক দিল। যুধিষ্ঠিরকে ডেকে বলে যুধিষ্ঠির আমার কথা মানে বৈষ্ণবের নিমন্ত্রণের দায়িত্ব তুমি অর্জুনকে দিলে। যুধিষ্ঠির ডেকে বলছে অর্জুন কেশব বলেছে তোমাকে যেতে হবে বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে। তুমি ভিন্ন অন্য কেউ গেলে হবে না। এখন বড় দাদা তিনি হস্তিনার রাজা তিনি আদেশ করেছেন আদেশ তো মানতেই হবে। অর্জুন একখানি স্বর্ণ রথ সাজিয়েছে কাঁধে ধনুক বাণ নিয়ে চলেছে রওনা হয়েছে। এমন সময় কেশব ডেকে বলছে যুধিষ্ঠির দাঁড়াও, বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেলে বীরের বেশি নয় দীন নম্র হয়ে তৃণাদ বিশ্ববিচন তীরের মতো হয়ে দীন নম্র হয়ে খালি পায়ে মলিন বসন করে তাকে করজোরে নিমন্ত্রণ করতে হবে। তা না হলে বৈষ্ণব আজীবন। অর্জুন আবার ফিরে এসে মলিন বসন করে মনে মনে ভাবতে ভাবতে যাচ্ছে ও মুচির ছেলে সে আমার বৈষ্ণব। আমি রাস্তায় বসে ডেকে বলবো রবিদাস হস্তিনার বৈষ্ণব সঙ্গে তুমি যাবে। এই বলে অর্জুন বেরিয়ে পড়েছে নিমন্ত্রণ করতে। যখন মুচির বাড়ির কাছে যায় এমন সময় যখন মুচির বাড়ি গেছে বাড়ির কাছে কাছে গেছে অর্জুন শুনতে পাচ্ছে কি এদিকে রবিদাস কি করে যাবে? একটি সুন্দর আসন সাজিয়ে রেখেছে যদি কোনদিন কোনো বৈষ্ণব তার গিয়ে আসে প্রতিদিন স্নান করে একটি করে ফুল হয়ে আসনে গিয়ে ভগবানকে দেয়। আর কি করে নয়নের জলে ভেসে ভেসে গোবিন্দকে নিত্য নিত্য ডাকে গোবিন্দ 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 তাই আমি মুচির ছেলে বলে আমার আগে চামড়া ঝুলবে বলে আমার বাড়িতে কেউ আসবে না। আমি জানি এই জগতের
আমাকে তুমি ভালোবাসো গোবিন্দ। আমি শুনেছি মহাজনের এই জগতের মানুষ যাকে ভালোবাসে, যাকে এই জগতে সবাই ঘৃণা করে, কেউ ভালোবাসে না, তাকে তুমি ভালোবাসো। রবিদাস আমার ঘরের কোণে, রবিদাস আমার ঘরের কোণে বসে কাঁদে আর গোবিন্দ খবরে গোবিন্দ। এ জন্মে হয়তো তোমাকে আমার পাওয়া হবে না, তোমার চরণ পাওয়ার লাগি আমি জন্মে জন্মে যেন মানুষ হয়ে আসি আর এমন ভাবে যেন তোমায় দেখা। বাইরে রাস্তায় অর্জুন দূর থেকে শুনতে পাচ্ছে রবিদাস হরিনাম গাইছে আর নয়ন জলে ভাসছে হরে বাইরে এসে অর্জুন ডাকছে রবিদাস মনে মনে ভাবছে হারি আজ পর্যন্ত আমার নাম ধরে কোনোদিনই কেউ এমন ভাবে আমায় ডাকেনি, কে আমায় এমন ভাবে নাম ধরে দেখিতে একটু বাইরে গিয়ে রবিদাস বাড়ির বাইরে বেরিয়ে দেখতে পাই মলিন বসন করা এক দীর্ঘ কান্তি স্বরূপ এক বীর পুরুষ মলিন বসন পরিধান করে বলছে রবিদাস, তুমি তো রবিদাস শুনেছি তুমি নাকি বৈষ্ণব, মাধব বলেছে তুমি নাকি বৈষ্ণব, তুমি কাল হস্তিনায় যাও, হস্তিনায় বৈষ্ণব সেবা হবে। রবিদাস বলছে আমাকে তো সবাই ঘৃণা করে, আমাকে তো কেউ দেখতে পারে না, আমার কাছে সুয়াসটা ঘৃণায় আমাকে নিমন্ত্রণ করতে এসেছে। বলছে হ্যাঁ তুমি মুচির ছেলে আমরা সেটা জানি, তবুও তুমি যেও, হস্তিনায় কাল বৈষ্ণব সভা হবে। রবিদাস বলছে এমন ভাবে আমাকে বৈষ্ণব বলছো, তুমি কে? অর্জুন দীর্ঘ বাহু ছড়িয়ে দিয়ে বলছে কি তুমি আমাকে চেনো না? আমি কে তুমি জানো না? আমি সেই গান্ডীবধারী অর্জুন, যার রথের সারথি হয়েছে
কৃষ্ণ, তুমি সেই অর্জুন যে রথের ছেলে, আর আমার প্রাণ গোবিন্দ যে রথখানি চালিয়েছে, তুমি সেই অর্জুন। দাঁড়াও, তোমার কাছে আমার একটা মিনতি আছে। তুমি তো যে রথে বসেছিলে সেই রথখানি আমার গোবিন্দ চালিয়েছিল, কিন্তু ওর জন্য তুমি বিশ্বাস করো কিনা আমি জানি না। তুমি কি জানো, এই জগৎ সংসারে প্রত্যেকটি মানব দেহ রথখানি আমার গোবিন্দ চালায়। আমার গোবিন্দ যদি এই মানব রথখানি অর্জুন, আমি জানি প্রতি দেহের রথের সারথি গোবিন্দ ছাড়া যে দেহ রথ চলে। তবে তুমি যে রথখানিতে বসেছিলে সেই রথখানি আমার সাক্ষাৎ গোবিন্দ চালিয়েছে। তোমার গায়ে তো আমার গোবিন্দের ছোঁয়া আছে। আমি আমার গোবিন্দকে কোনোদিন পাবো কিনা তা আমি জানি না। তবে তোমার চরণে যদি স্পর্শ করি আমার প্রাণ গোবিন্দকে শক্তি ধুলায় লুকিয়ে পড়ছে। হাত জোর করে অর্জুনের সম্মুখে বলছে, অর্জুন আমার একটা মিনতি নেবে, কৃপা করে আমার বাড়িতে আমার জীবনে হয়তো কোনোদিন বৈষ্ণব ছোট আছে, আমার জীবনে কোনোদিন বৈষ্ণব সেবা দেওয়া হবে কিনা তা আমি জানি না। তুমি যখন আমার নাম ধরে ডেকেছ, তুমি যখন এসেছো, আমি তোমার টাকা লাল যদি তোমার মুখে একটু সেবা তুলে দিতে পারি, তোমার সঙ্গে আমার গোবিন্দের চলে গেছে, তাহলে আমার গোবিন্দকে সেবা করানো হবে। কৃপা করে তুমি একটু আমার মুখে আসো। অর্জুন নাকি কাপড় দিয়ে বাড়িতে প্রবেশ করেছে। কেন ভেবেছে যদি আমি না যাই, কারণ যদি আগামী দিন বৈষ্ণব আমার বাড়িতে সেবায় না যায়। অর্জুন গিয়ে দেখতে পায় একটি আসন সাজিয়ে রাখা, তাতে সুন্দর করে পুষ্প চয়ন করে প্রতিদিন অর্পণ করেছে। অর্জুনকে সেই আসনকে বসতে দিয়ে জোড়া হাত করে বলছে, আমি তো দিন কাঙাল, দিন ভিখারি, এই নাও তৈলের মতো, তুমি গায়ে তৈল মেখে ওই কূপের থেকে স্নান করে এসো, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে নিয়ে এসে তোমায় সেবা দেব। অর্জুন মনে মনে চিন্তা করছে, ছি, ওই পচা জল যার মধ্যে চামড়া ভিজে রয়েছে, পোক ভিজুর ভিজুর করছে, পোকায় ভরা, আমি স্নান করবো, আমি একটু জলের ছিটা দিতে পারি, তাও ছিটে আমার মুচির ছেলে দেখেছে গায়ে তৈল মেখেছে, আর তৈল মেখে স্নান না করলে তো সেবা দেওয়া যাবে না। তাই অর্জুন অঙ্গে তৈল মেখে মনে মনে ভাবছে, যাবো
বলছি ও গোবিন্দ আজ আমাকে খালি হাতে আসতে না। আজ আমার বিশেষ দিন, আমার জীবনে আমি কোনো বৈষ্ণবকে পেয়েছি, তাকে আজ সেবা দেব গোবিন্দ, তুমি আমায় হরিদাস আমার নয়ন জলে ভাস্কর ডাকছি। আমি আর কিছু আমি আর কিছু চাহি না। তোমার চরণে খালি হাতে বেরিয়ে দিও না। আজ আমি বৈষ্ণব জানি না জানবে আর কোনোদিন হবে এই জন্য আর কোনোদিন পাবো কিনা বৈষ্ণবের তোমার সাধো এদিকে অর্জুন কি করছে জানেন? আপনাদের মেয়েদের মাঠে আছে, যেমন পুকুর যাদের যাদের আছে, কেউ হয়তো ঘাটলা বেঁধেছেন, আমরা কেউ খেজুর গাছ কেটে পুকুরে দিয়েছেন ওটা নামার জন্য। যে রুইদাসের পুকুরে অমনি খেজুর গাছ কেটে ওই পুকুরে নামার জন্য খেজুর গাছ দেওয়া যাতে নামা যায়। রুইদাস ডেকে ডেকে বলছে, আমি ভিক্ষা করে নিয়েছি, তুমি ওই পুকুর থেকে স্নান করে আসো শীঘ্র করে। তুমি চিন্তা করো না, আমি ওই কূপের জল দিয়ে প্রতিনিয়ত আমি গোবিন্দর সেবা দিই। আমি প্রতিনিয়ত ওই কূপে স্নান করে এই বলে রুইদাস ভিক্ষা করতে বেরিয়েছি। অর্জুন আস্তে আস্তে গুটি গুটি পায়ে যখন ওই কূপের কাছে গিয়েছে, গিয়ে ওই খেজুর গাছের উপরে বসে ভাবছে, ছি, 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 ছি। এত মোটামা করে এই জলে এত কালো খুশকি, এর মধ্যে চামড়া পিছনো গো চর্ম ভিজানো জলের মধ্যে এই জল দিয়ে স্নান করা, ছি। আর এদিকে বিদাস কি করছে? মন প্রাণ দিয়ে আগে ভাবে গোবিন্দকে ডাকছে। দেখতে দেখতে অর্জুন ভাবতেই ভাবতে ওই জলের মধ্যে পড়ে গেছে। যে ভেবেছিল
বাহিনী গঙ্গা মা শিরোধনী গঙ্গা ওই জলের মধ্যে বসে আছে। অর্জুন চোখ করে দেখতে পায় মকর বাহিনী গঙ্গা মকরের পিঠে উঠে বসে অর্জুনের দিকে দু নয়নে দেখছে আর ডেকে ডেকে বলছে, অর্জুন, তুমি জলে তো নামতে চাও? অর্জুন বলছে, মা মকর বাহিনী গঙ্গা, তুমি গঙ্গা ভাগীরথী ছেড়ে এই চামড়া পচা চর্ম পচা জলের পোকামাকড় আর জলের মধ্যে তুমি এই মুখে কূপের মধ্যে কেন মা? গঙ্গা ভাগীরথীতে কি তোমার জায়গা হয়? মা সুরধনী গঙ্গাকে জবাব দিয়েছিল, বলছি অর্জুন, তুমি ভগবানকে পেয়েও তুমি কিছু লাভ করতে পারো? তুমি জানো আমি গঙ্গা ভাগীরথী ছেড়ে এই চর্ম পচা জলের মধ্যে সে কেন অবস্থান করছি জানো? আমার জন্ম তো ওই নারায়ণের চরণে হয়েছিল। আমি যেদিন এই মঞ্চে অবতরণ করেছিলাম সেদিন জিজ্ঞাসা করেছিলাম, হে প্রভু, সবাই এই জগৎবাসী সবাই সবার পাপ দাম সব আমার জলে ধুয়ে দেবে, কিন্তু সেই পাপের বোঝায় আমি কোথায় ফেলবো, কোথায় নেবো? তখন ভগবান আমায় ডেকে ডেকে বলেছিল, হে গঙ্গে ভয় নেই, তুই সেদিন শীতল হবি, সেদিন পুনরায় পবিত্র হবি, যখনই যখনই তুই ভক্ত সঙ্গ করবি, সেদিন তুই পবিত্র হবি। আমি ওই রোহিদাসের মতো ভক্তের পরশ পাওয়ার লাগি, আমি ওই রোহিদাসের পরশ পাওয়ার লাগি এই সর্বপোষ জলের মধ্যে অবস্থান করছি। শুধু আমি নই অর্জুন, তুমি জানো না, তুমি তো জানো না প্রতি মাসে দুইটি পক্ষ হয়, এই দুই পক্ষে ৩৩ কোটি দেবতা এই পচা জলের মধ্যে ভগত পরশ পাওয়ার লাগিয়া। আমি ভক্তির বাধ্য আর কি জানো ভাবা এই জগতে যে ভক্ত পরশ পেয়েছে তার তবে তো জীবন শীতল হবে। এই জগতে তার আর কিছু বাকি রইল না। সে মনে এসে সেই